শীঘ্রতার সঙ্গে ভোজন পাঠানোর ব্যবস্থা করো। আর হ্যাঁ, ভোজনের সঙ্গে সঙ্গে ওদের মূর্ছিত অবস্থা দূর করার জন্যে ঔষধি বটিকা পাঠাতে ভুলে যেও না। কারণ আমি কোনোদিন মূর্ছিত বলি স্বীকার করি না। যথাজ্ঞা পাতাল দেবতা। দেখছো তো? হ্যাঁ, আবারও তো ঠিক একইভাবেই হাসছে। কিছুক্ষণ আগে শঙ্খ বাজাচ্ছিল। হ্যাঁ, বলছিল রাবণকে সতর্ক করছেন। বেচারি সত্যিই পাগল হয়ে গেছে। আসুন আসুন। তুমি নিজে নিজেকে কি মনে করো সীতা? প্রভু রঘুনন্দনের স্ত্রী। যে আমার ভ্রাতাশ্রীকে যুদ্ধের জন্য উৎসাহ দিচ্ছিল, ও তো রণভূমি ছেড়ে চলে গেছে। আর তুমি শঙ্খ বাজিয়ে আমার ভ্রাতাশ্রীকে সতর্ক করছো। আমার শঙ্খনাদের কারণে তুমি আবার ভয় পেয়ে যাওনি তো শূর্পণখা? সীতা, এখন তুমি এই ভয় পাচ্ছ না তো শূর্পণখা যে রঘুনন্দনের আসার পূর্বেই আমি তোমার দুষ্ট পাপী ভ্রাতা রাবণকে শেষ করে দেব? সীতা, ভ্রাতাশ্রী দশানন তোমাকে বিবাহ করতে চলেছে। এই জন্য আমার নিজের রাগকে সীমাতে রাখতে হচ্ছে, না হলে তুমি অবশ্যই ভ্রমিত হয়েছে শূর্পণখা। রাবণের বিবাহ তো অবশ্যই হবে, কিন্তু সেটা মৃত্যুর সঙ্গে। শঙ্খনাদের মাধ্যমে আমি দুষ্ট রাবণের বিবাহের ঘোষণাই করেছি। সূর্যাস্তের পরে ওর বিবাহের আয়োজন শুরু করা হবে। আর এই দুষ্ট রাবণের বিবাহে রণবাদ্য বাজবে, আর মঙ্গল সঙ্গীতের বদলে লঙ্কা স্ত্রীরা হায় হায় করবে, হায় হায় করবে। সীতা, তোমাকে লঙ্কেশ মাথায় তুলে রেখেছে। দুষ্ট রাবণের মস্তকের যত গুণগান করার করে নাও শূর্পণখা, কারণ সূর্যাস্তের পরে ওর 10টি মস্তিষ্কই সংকটে পড়বে। মৃত্যুর সঙ্গে বিবাহের পরে ও কাউকেই আর মস্তকে ধারণ করতে পারবে না, তোমাকেও নয় শূর্পণখা। শীঘ্র করো, কারণ ভোজন না পেলে পাতাল দেবতা তোমাদের হত্যা করবেন। শীঘ্র চলো। প্রহস্ত, সীতার ধরন দেখে আমার মনের মধ্যে আশঙ্কা হচ্ছে। কারণ? ওর আত্মবিশ্বাস। কিন্তু তুমি তো বলেছিলে যে সীতা পাগল হয়ে গেছে। ওর পাগলামির মধ্যেও একটা রহস্য আছে প্রহস্ত, যেটা আমরা আন্দাজ করতেও পারি না। পাগল হওয়ার আগে যে ধরনের কথাবার্তা ও বলতো, ওই সমস্ত কথাবার্তা পাগল হওয়ার পর বলছে। এখন তো আমার এরকম মনে হচ্ছে যে ও পাগল নয়, ও আমাদেরকে পাগল বানাচ্ছে। তুমি লঙ্কেশকে জানিয়েছো? ভ্রাতাশ্রী তো শোনার জন্য প্রস্তুতি নন, এই জন্য আমি ওনাকে এটা বলে উঠতে পারিনি যে সীতা পুরোপুরি আত্মবিশ্বাসী যে রাম আর লক্ষণ সূর্যাস্তের আগেই ফিরে আসবে। সত্যি বলতে প্রহস্ত, সীতার এই আত্মবিশ্বাসটা দেখেই আমার বিশ্বাস টলমল করছে। শূর্পণখা, এত ভেবো না। সীতা আমাদেরকে এ সমস্ত করার জন্যই করছে প্রহস্ত। ও সূর্যকে দেখে এমন ভাবে হাসে যেন সূর্য আর ওর মধ্যে কোনো কথাবার্তা হচ্ছে। প্রহস্ত, একবার আকাশের দিকে তাকিয়ে দেখো। তোমার কি এরকম মনে হচ্ছে না সূর্যটা যেন স্তম্ভিত হয়ে গেছে? শূর্পণখা, যদি তোমার কথা কেউ শুনে ফেলে তাহলে সে বলবে সীতা নয়, তুমি পাগল হয়ে গেছো। মনে থাকে যেন কেউ তাকাবে না আর কেউ কিছু কি দেবে না।
আর এই নাও জড়িবুটি, এগুলোকেও বলির পাশে রেখে দেবে। যাও, পাতাল দেবতাকে ভোজন দিয়ে এসো, তাড়াতাড়ি যাও। কেউ তাকাবে না, মনে থাকে যেন। পাতাল দেবতা আগে তো কখনো কথা বলেননি। মহারাজ, মহারাজ আমার চোখ, মহারাজ আমার চোখ, আমার চোখ, মহারাজ আমার চোখ। তুমি ভেতরে গিয়ে চোখ খুলেছিলে? হ্যাঁ, কিন্তু দেবতা অন্ধ করে দিয়েছেন। কি প্রয়োজন ছিল চোখ খোলার? দেবতার কথা না শুনে ও দেবতার উপহাস করেছে। শাস্তি ওকে পেতেই হবে। আরে আমার কথাটা তো শোনো। পাতাল দেবতা, ভেতরে কেউ আছে? কেউ আছে ভেতরে? পাতাল দেবতা, পাতাল দেবতা, পাতাল দেবতা, পাতাল দেবতা। লঙ্কেশ, লঙ্কেশ, তুমি সময়ের নিরীক্ষক। এই সময় তোমার কোথায় যাওয়া উচিত সেটা তুমি জানো না? ক্ষমা লঙ্কেশ। আপনি এত ভীত হয়ে আছেন কেন? সময় বিপরীত দিকে বইছে রানী। এমন কি ঘটেছে নাকি রাম লক্ষ্মণ পাতাল থেকে ফিরে এসেছে, তাই কি সূর্যের গতিরুদ্ধ হয়েছে? হ্যাঁ লঙ্কেশ, এরকমটাই মনে হচ্ছে, যেন সূর্যের গতি থেমে গেছে। তুমি অপ্রকৃতিস্থ নয় তো? না লঙ্কেশ। তাহলে তোমার এটা মনে হচ্ছে কেন সূর্যের গতিরুদ্ধ হয়েছে? যদি আপনি সময় কক্ষে আসার কৃপা করেন তাহলে এই ব্যাপারটা সুস্পষ্ট হয়ে যাবে লঙ্কেশ। এই সময় সূচক আমাকে কেন দেখাচ্ছ? লঙ্কেশ, এই যন্ত্র সূচিত করছে যে রাত্রি প্রহর আরম্ভ হয়ে গেছে। রাত্রির প্রহর? এখনো তো সূর্যাস্তই হয়নি। সেটাই তো আমি বলতে চাইছি লঙ্কেশ, যে সূর্যদেব এখনো আকাশে অবস্থান করছেন। তাহলে আমাদের এই যন্ত্র রাত্রির সংকেত কেন দিচ্ছে? হ্যাঁ স্বামী, সূর্য তো এখনো আকাশেই আছে। মহারানী, মন দিয়ে দেখো, আমার এই রকম কেন মনে হচ্ছে যেন কেউ সূর্যের পা ধরে তার গতি আটকে দিয়েছে। দেখো, সূর্য যেন একই জায়গায় স্থির হয়ে আছে। মাতাশ্রী, আমাদের সঙ্গে ছলনা করা হচ্ছে।
সূর্যদেব! হনুমান, সূর্যোদয় হয়েছে? সূর্যাস্ত হবে, কিন্তু কিছুক্ষণ পরে। সূর্যাস্ত? আর যুদ্ধ? যুদ্ধ তো হবে ভ্রাতা লক্ষণ। পাতাল লোক থেকে প্রস্থান করার আগে যুদ্ধ তো অবশ্যম্ভাবী, কিন্তু এখানে যুদ্ধ হবে পাতাল নরেশ ওহি আর মহির সঙ্গে। হনুমান, এসব তুমি কি বলছো? স্পষ্ট করে বলো হনুমান। হনুমান, আমি তোমার কাছে ঋণী। না প্রভু, ভক্ত ভগবানের কাছে ঋণী থাকে, ভগবান নন। হনুমান, তুমি অসীম বলশালী, শৌর্যশালী, মহাপরাক্রমী। এই বিনম্রতা তোমাকেই শোভা পায়। প্রভু, আমাদের অতি শীঘ্র পাতাল লোক থেকে পৃথিবী লোকে পৌঁছতে হবে, কারণ সূর্যদেব আপনার জন্য এখনো অস্ত যাননি। আর হয়তো ওদিকে মাতা সীতাও আপনার পৃথিবী লোকে ফিরে যাওয়ার সংবাদের অপেক্ষা করছেন। হনুমান, রাবণের কুটিল নীতিতে ওর সঙ্গ দিয়ে আমাদের সঙ্গে কুটিল ব্যবহারকারী ওই অহিময়ী রাবণকে বিনাশ করে আমরা পাতাল লোক থেকে পৃথিবী লোকে যাব। যেমন আপনার ইচ্ছে প্রভু। ভ্রাতা, এটা তো ধনুকের টঙ্কার মনে হচ্ছে। টঙ্কার নয়, এটা প্রতিস্পর্ধা যুবরাজ অঙ্গদ, প্রতিস্পর্ধা। পাতাল লোকে কার এত দুঃসাহস যে আমার সাথে যুদ্ধ করার আস্পর্ধা দেখাচ্ছে? সে মনে হচ্ছে পাতাল নরেশ ওহি আর মহিকে যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছে। অন্য কেউ নয়, সাক্ষাৎ প্রভু শ্রীরাম।
এটা প্রভু শ্রীরামের ধনুকের টঙ্কার, যুবরাজ অঙ্গদ। কার এত বড় দুঃসাহস? চন্দ্রসেনা, কারণ ও চাইতো না আমাদের যজ্ঞ সফল হোক। এমনটা হয়নি তো যে ও নাগ লোক থেকে নাগ সেনাদের ডেকে এনেছে? যদি তাই হয় তাহলে এক্ষুনি আমি ওকে বলি দিয়ে দেব। এর অর্থ হলো হনুমান প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণকে অহিময়ীর বন্ধন থেকে মুক্ত করেছে। বিশ্বাসঘাতকতা! জয় শ্রীরাম।